রাজ্যের ক্ষেত্রে আজকের দিনটা অর্থাৎ 22শে জুন খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা দিন হয়ে থাকলো। একদিকে সকালবেলায় রাজ্যের নবগঠিত সরকারের অর্থমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অপ্রত্যাশিতভাবে 20% ডিএ বৃদ্ধি, যদিও তার মধ্যে দুঃখের বিষয় এটাই যে সেই 20% বর্ধিত ডিএ এই মুহূর্তেই কার্যকরী হচ্ছে না, তার জন্য অপেক্ষা করতে হবে হলো অক্টোবরের প্রথম পর্যন্ত। কিন্তু তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন খাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক বরাদ্দ দিয়েছে নতুন সরকার, এবং তার পাশাপাশি আবার বেলা গড়াতে না গড়াতেই রাজ্য রাজনীতিতে রীতিমতোভাবে বলতে হয় যে নাটকীয় মোড়। স্রষ্টার হাত থেকেই শেষ পর্যন্ত কেড়ে নেওয়া হলো তার সৃষ্টিকে, সম্পূর্ণ গুরুত্বহীন করে দেওয়া হলো তাকে। ঘটনাটা হলো এই যে এ রাজ্যে আমরা জানি যে পট পরিবর্তনের সাথে সাথেই শাসক দল তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর এই তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা বিদ্রোহী গোষ্ঠী, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করেছে, তারা কিন্তু তৃণমূলকে, যারা প্রকৃতই তৃণমূল ছিল এতদিন শাসক দল, তাদেরকে প্রথম থেকেই আস্তে আস্তে কমজোরি করে ফেলেছে। কিছুদিন আগেই এই আসল তৃণমূলের যে হোতা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দলবিরোধী কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করেছিল তৃণমূল। তারপরে তা নিয়ে দীর্ঘ টালবাহানাও চলেছে, এবং কয়েকদিন পরে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু তৃণমূলে ভাঙন সৃষ্টি হয়েছে। আর এবারই এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূল কিন্তু তৃণমূলকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ছিলেন তাদেরকে পুরোপুরিভাবে কিন্তু শেষ বা ধ্বংস করে দিল বলতে হয়। আজকে এই আসল তৃণমূল যে দলটি রয়েছে সেই দলের কিন্তু তরফ থেকে, যারা নিজেদেরকে প্রকৃতই তৃণমূল বলে দাবি করছে, তাদের তরফ থেকে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতার একটি বিখ্যাত হোটেলে, এবং নামকরা একটি 5 তারা হোটেল নিউ টাউনে। সেখানে আয়োজন করা হয়েছিল বিশেষ অধিবেশনের, এবং সেই বিশেষ অধিবেশনে কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল দলের যিনি স্রষ্টা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে একা করে দেওয়া হলো। এবং পরিষদীয় দলের কায়দায় সেখানে কাউন্সিলরদেরকে টেনে নেওয়া হলো। এর আগে পরিষদীয় দল তো এই যারা বিক্ষুব্ধ তৃণমূল বা আসল তৃণমূল বলে নিজেদেরকে দাবি করছে তাদের হাতে চলে গিয়েছে। আমরা লোকসভায় দেখেছি যে তারা সেখানে তাদের 20 জন লোকসভার সাংসদ তারা নিজেরা এনডিএকে সমর্থন করতে গিয়ে সম্পূর্ণ একটি অচেনা দল এনসিপিআই তাকে সমর্থন করেছে। এর পাশাপাশি ইতিমধ্যে রাজ্যের যে তৃণমূলের যারা বিধায়ক ছিলেন তাদের মধ্যে 64 জনের বেশি বিধায়ক এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে গিয়ে ভিড়েছে। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ছিলেন তারাও এই মুহূর্তে আর কেউ কাছে নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে নিউ টাউনের যে 5 তারা নামী হোটেল, সেইখানে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম যেটা হয়েছে সেটা হলো এই যে আসল তৃণমূল তারা কিন্তু তৃণমূল দলের চেয়ারপারসন হিসাবে ঘোষণা করেছে, চেয়ারপারসনের পদকে ঘোষণা করেছে, এবং এই চেয়ারপারসনের পদে লক্ষণীয়ভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা হয়নি। চেয়ারপারসন হিসেবে করা হয়েছে, রাখা হয়েছে হাওড়ার মধ্য কেন্দ্রের যিনি বিধায়ক অরূপ রায় তাকে। এর পাশাপাশি ভাইস চেয়ারম্যান করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ফিরহাদ হাকিমকে। একই সঙ্গে এই পদে বসানো হয়েছে অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ইত্যাদি মানুষদেরকে, যারা এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের এবং খুব বিশ্বাসভাজন লোক ছিলেন তাদেরকে। নবগঠিত যে কমিটি তার সাধারণ সম্পাদক হয়েছেন জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাবিনা ইয়াসমিন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জায়গা কিন্তু এই দলে আর রইল না, তিনি সম্পূর্ণভাবেই গুরুত্বহীন হয়ে গেলেন। এবং প্রশ্ন হলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও এনারা বলছেন যে তারা আসলে তাকে পরামর্শদাতা হিসেবে যান, কিন্তু পরামর্শ তিনি দিলেও সেই পরামর্শ যে এই দলটি অর্থাৎ বিক্ষুব্ধ তৃণমূল বা আসল তৃণমূল তারা মানবে না, সে কথা বলাই বাহুল্য। আর সবচেয়ে বড় অঘটন যেটা ঘটলো সেটা হলো এই যে এতদিন পর্যন্ত যার মানে অঙ্গুলে হেলনেই এই তৃণমূল দলের যাবতীয় কর্মকাণ্ড চলতো, সেই কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কিন্তু আজকে সাসপেন্ড করা হয়েছে। আসল তৃণমূলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে যাকে সকলেই চেনেন, এবং খাতায় কলমে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ পদে আসীন থাকলেও দলের সমস্ত রাশ যে গত কয়েক বছর ধরে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই চলে গেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। পরে তাকেই কিন্তু আজকে সাসপেন্ড করে দেওয়া হলো এবং এর মাধ্যমে যেন সম্পূর্ণভাবে তৃণমূল দলটিকে এবং তার সাথে সাথে তার স্রষ্টাকেও এই রাজ্যের ক্ষেত্রে সম্পূর্ণভাবে কি বলবো গুরুত্বহীন করে দেওয়া হলো বা তাকে অপ্রয়োজনীয় করে দেওয়া হলো। এর থেকে আর নাটকীয় বা এর থেকে আর কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এর থেকে আর বিয়োগান্তক পরিণতি কী বা হতে পারে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।